রাখে আল্লাহ মারে কে। যেই খুনি হাসিনা স্বৈরাচারী হাসিনা সে ভোটের বয়ে যেই রুমে ওনাকে রেখেছিলেন জেলখানায়, সেই রুমটা তো ওনার গায়ের উপর দিয়ে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, তেলা পোকা দৌড়াদৌড়ি করতো। কারণ ওই জেলখানায় আমরা গিয়েছিলাম, আমরা জানি নাজিমুদ্দিন রোডে। সেইখানে আমাদের আপসীন গণতন্ত্রের জননীকে যে শাস্তি দিয়েছেন খালেদা জিয়া, এবং ওনাকে সুচিকিৎসা না দিয়ে স্লো পয়জনিং করা হয়েছে, ওনার শরীরের অর্গানগুলা যেন নষ্ট হয়ে যায়, সেই ব্যবস্থাই শেখ হাসিনা করেছেন। এবং বারবার ওনাকে দেশের বাইরে চিকিৎসা করানোর জন্য বহুবার ওনার ফ্যামিলির থেকেও অনেকবার চেষ্টা করেছিলেন, কিন্তু এই খুনি স্বৈরাচারী হাসিনা ওনাকে সেই চিকিৎসা নিতে বাইরে যাইতে দেয়নি। কেননা সে যে বেগম খালেদা জিয়াকে মেরে পালানোর জন্য যেই মেডিসিনগুলো ওনার ভিতরে উনি ঢুকেছেন জেলখানায় রেখা, সেইগুলো তো সে ধরা খেয়ে যাবো, সেই জন্য ওনাকে দেয়নি। মানে ওনাকে মেরে পালানোর একটা প্ল্যানিং ছিল। ভোট দেয়নি, ভোট না দিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে বিনা অপরাধে ওনাকে দীর্ঘ প্রায় 7 বছর কারারুদ্ধ করে রেখেছেন বিভিন্ন সাজা দিয়ে। তারপর যখন ওনার চিকিৎসা যে জেলখানায় রেখে ওনাকে যে ধরনের টর্চার, যে ধরনের মানসিক নির্যাতন যাকে বলা হয়, ওনাকে সেইভাবে একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী সেইভাবে ওনাকে কিন্তু সেই সম্মানটা ওনাকে দেওয়া হয়নি খুনি হাসিনা। এখন ওনাকে দেশের বাইরে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আমরা যখন যেটা প্রয়োজন হয় সেটা যদি সেই মুহূর্তে না পাওয়া যায়, তখন পরবর্তীতে সেই জিনিস আসলে সেখানে অনেক কিছুই ব্যবধান হয়ে যায়, তখন আর সেটা হয় না। এখন আমাদের আপসীন গণতন্ত্রের জননীর ঠিক একই রকম হয়েছে যে উনি এখন লন্ডনে চিকিৎসার জন্য গেছেন ঠিকই, কিন্তু ওনার লিভারটা ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? বিভিন্ন দিকেই জর্জরিত হয়ে গেছেন। যখন সময় ছিল তখন হয়তো পারতেন, এখন পারছেন। এখন দুঃখজনক যে টর্চারের পরে যে চিকিৎসা ওনার পাওয়া দরকার ছিল সময় মতো, সেই চিকিৎসাটা এই হাসিনা করতে দেয়নি। এখন মহান রাব্বুল আলামিন ওনাকে বাঁচিয়ে রাখছেন, এখন ওই চিকিৎসাটুকুই করতে পারছেন, কিন্তু লিভারটা ট্রান্সপ্লান্ট করতে পারলে হয়তো উনি আরো বেশি সুস্থ হতেন। কিন্তু এখন তো সেই অবস্থাটা নাই, সেটা শেখ হাসিনা শেষ করে দিয়ে গেছেন। তো বিনা দোষে বিনা অপরাধে বিনা মানে একেবারে মিথ্যা মামলা, যে মামলাগুলোর কোনো ভিত্তি নাই, যে অরফানেজ ট্রাস্ট, যে ট্রাস্টের মামলা নিয়ে যে কুয়েত থেকে যে ফান্ডটা দিছিল, সেই ফান্ডের সাথে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জড়িত না, উনি জানেও না, উনি ওটার মেম্বারও না, কিন্তু ওনাকে বিনা দোষে মানে মিথ্যা অপবাদ দিয়া ওনার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য, জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা নষ্ট করার জন্য কিন্তু ওনাকে এই রায়টা দিয়েছেন। এবং দেশের জনগণ জানে 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে 17 মে বাংলাদেশে আনে। 30 মে শেখ হাসিনা ভারতের সাথে ষড়যন্ত্র করেই কিন্তু বাংলাদেশে ঢুকছেন, আনছেন। জিয়াউর রহমানের খুনি বললে আমি হাসিনাকে বলবো, শেখ হাসিনা জিয়াউর রহমানকে খুন করছেন। সেকেন্ড হলো আপনার 11 সময় বারবার বিএনপি কিন্তু তাদেরকে বাঁচাইছেন, আওয়ামী লীগকে। কেননা আজকে বলতে হচ্ছে যে 11 সময় যখন শেখ হাসিনা দেশের বাইরে গেছিলেন, ভারতে গিয়েছিলেন, যে উনি আবার ষড়যন্ত্র করে কিছু একটা করবে, তখন কিন্তু 11 সরকার কিন্তু হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছিলেন যে বাংলাদেশে উনি ঢুকতে পারবেন না। আর যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাগেজ সহ এয়ারপোর্টে নিয়ে গেছেন, আমাদের সম্মানিত জনাব তারেক রহমান ওনাকে 25-26 ফিট উপর থেকে ফালাইয়া ওনার কোমর ভেঙে ফেলেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া, আমার চোখে পানি চলে আসতেছে, ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সে হার্ট অ্যাটাক করছে। কেন করছে? তাদেরকে ওইভাবে তাদের প্রতি অত্যাচার করা হয়েছিল। তখন বেগম খালেদা জিয়া কি করছেন? উনি বলছিলেন যে আমি আল্লাহর উপর আমার ছেলেদেরকে ছেড়ে দিছি, আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি, কিন্তু আমি দেশ ছেড়ে পালাবো না। উনি যায় নাই, ওনাকে নিতে পারে নাই এয়ারপোর্ট, কিন্তু উনি শেখ হাসিনার জন্য সুপারিশ করেছিলেন, বলেছিলেন সে বাংলাদেশে রাজনীতি করবে, সেখানে আসতে পারবে না, তাকে আসতে দিতে হবে। কিন্তু শেখ হাসিনার জন্যই করছেন। আর শেখ হাসিনা সেই সাপের দুমুখা সাপের মতোই সুযোগ পাইয়া সেই জাতীয়তাবাদী দলকে, সেই বেগম জিয়াকে সে আঘাত করেছেন। তারেক রহমানকে তিনি আগামীর ভবিষ্যৎ তারেক রহমানকে উনি শেষ করে দিচ্ছেন। কেননা ওনাকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন, পাঠাই দিয়ে আর বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না, ওনার পাসপোর্ট দেয়নি। অনেকে মনে করে তারেক রহমান আসছে না কেন? তারেক রহমান কিভাবে আসবে? তারেক রহমানের পাসপোর্টই তো ছিল না, কিভাবে আসবে? বেগম খালেদা জিয়াকে এইভাবে নিঃশেষ করার পরও কিন্তু বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে একটা কটু বাক্য ব্যবহার করেননি। উনি যতবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন,
কখনো আওয়ামী লীগের সাথে বৈরী আচরণ করেনি। 15ই ফেব্রুয়ারির একটা নির্বাচন নিয়ে ছাত্রদের যে কোনো একজন সাক্ষাৎকার দিয়েছে যে 15ই ফেব্রুয়ারিতে নাকি বিএনপি ভোট ছাড়া বিএনপিও ক্ষমতায় আসছে। তা আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো করে কোনো নিউজ বলতে হলে ভালো করে পড়বেন। বিএনপি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তখন হাসিনা শুধু আন্দোলনেই ছিল মাঠে, তাকে কিন্তু বারবার সংসদে ডাকা হয়েছিল সংসদ বিলুপ্ত হওয়ার আগে, তখন কিন্তু হাসিনা সংসদে যায় নাই। হাসিনা বলছে আমি সংসদে যাব না, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাধ্যতামূলক ওনাকে সংসদ অধিবেশন মেজরিটি পার্সন ছাড়া তো তখন আপনার বিল পাস করা যায় না। এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করার জন্যই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সাথে কমিটমেন্ট দিয়েছিলেন যে আমি শুধু বিলটা পাস করে আমি পদত্যাগ করব, এবং বেগম খালেদা জিয়া সেটাই করেছেন। তিনি 15ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে উনি কিন্তু এই যে 1.5 মাস সংসদ অধিবেশন বসাইয়া তিনি কিন্তু ওই সংসদের বিল উত্থাপন করা সাথে সাথে পরের দিন উনি পদত্যাগ করছেন। তো সেটা কিন্তু জাতিকে বলতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক কথার মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক কথার মানুষ ছিলেন, তারেক রহমান এক কথার মানুষ। শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি জাতীয়তাবাদী দল কখনো কোনো রকম বিরূপ আচরণ করেনি, এবং হ্যাঁ যেটা খালেদা জিয়ার উপরে করছিলেন শেখ হাসিনা, কথায় কথায় খালেদা জিয়াকে, তারেক রহমানকে, জিয়া পরিবারকে সে মানে বারংবার আঘাত করেছেন, তার নেতৃবৃন্দরা পর্যন্ত। তারপর বাড়ি থেকে বের করে দিয়েছেন 2010 সালে। ওনাকে কিভাবে টেনে হেঁচড়ে বাড়ি থেকে বের করা হয়েছে। ওনার বাড়ি সেটা হলো এরশাদের আমলে এই বাড়িটা বরাদ্দ ছিল, এই জায়গাটা 42 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে ওনাকে বের করেছেন, এবং সেই বাড়িতে আর্মির পরিবারদেরকে যাদেরকে খুন করছেন শেখ হাসিনা, সেই খুন করাইছেন সেই 25-26 ফেব্রুয়ারি 2009 সালে ক্ষমতায় আসা ওই তাদের পরিবারদেরকে সেখানে সে পুনর্বাসিত করছেন ওই খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে বের করায়। কিন্তু এটা তো খালেদা জিয়ার কিনা জায়গা না, জিয়াউর রহমানের কিনা জায়গা না, এটা উনি একজন আর্মি পার্সন জেনারেলের বউ হিসেবে, জেনারেল হিসেবে ওনাকে ওই জায়গাটা দেওয়া হয়েছে, সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এটা তো কিন্তু শেখ হাসিনা নেওয়ার কথা না, কিন্তু এইভাবে নিষ্পেষিত করছেন বেগম খালেদা জিয়ার চোখের পানি এখনো আমরা যখন ভিডিওগুলোতে দেখি আমাদের কলিজা ছিঁড়ে যায়। অথচ এই নেত্রী দেশের জন্য ওনার জীবন বাজি রেখেছেন, এবং এই শেখ হাসিনাকে বারবার কিন্তু ফ্যাসিলিটিস দিয়ে গেছেন, কখনো ওদের প্রতি বিরূপ আচরণ করে নাই। ওরা যতই অপমান করছেন উনি কিন্তু একটা খারাপ মন্তব্য কোনো সময় করেন। খালেদা জিয়ার পরিবার সশরীরে হাসিনার কাছে গিয়েছেন এবং বারবার ধর্ণা দিয়েছেন, চেষ্টা করছেন, বলছেন যে ওনাকে শুধু একটা সুযোগ দেন, রাজনৈতিক ভাবে না। এভাবে খালেদা জিয়াকে বলছে কোথাও বক্তব্য দিতে পারবে না, উনি কিন্তু কোথাও একটা টু শব্দও করে নেই। আমাদের নেতা কর্মীদের সাথেও কিন্তু ওনাকে দেখা করতে দেয়নি, উনি সেটাও করে নাই। তারপরও ওনাকে সুচিকিৎসার সুযোগ এই খুনি স্বৈরাচারী হাসিনা করে দেয়নি। সেজন্য আজকে আমাদের নেত্রী এখন সেই লিভারটা ট্রান্সফিউশন করতে পারছেন না। দেশবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে ফেরত আসে আমাদের কাছে, যেন আবার উনি নেতৃত্ব দিতে পারে। আল্লাহ যেন ওনাকে সবার দোয়ায় ভালোভাবে আল্লাহ সুস্থ করে।